এসএসসি লাইফে আমার জীবনের অন্যতম বড় শত্রু ছিল হলো বাংলা দ্বিতীয় পত্র। এসএসসি ২৬ আশা করি বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে মেইন বই কতটা ইম্পর্টেন্ট, এবং আশা করি তোমরা ওই পরীক্ষা যেমনই হয়েছে না কেন সেইটার ধকল কাটিয়ে তুমি বাংলা সেকেন্ড পেপারে একটা প্রপার প্রিপারেশন নিতে পারছো। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্রে তুমি কিভাবে একটা প্রপার রিভিশন দিতে পারবে। তোমাদের জন্য ছোট কিছু পয়েন্ট নিয়ে আসছি, ঠিক এভাবে রিভিশন দেওয়ার চেষ্টা করো। প্রথমেই চলে আসে তোমাদের ব্যাকরণ অংশ। তো ব্যাকরণ অংশতে তোমাদের কিন্তু টোটাল পরিচ্ছেদ আমি ধরলাম ২০-২১টার মতো আছে। আমি ৪টা পরিচ্ছেদ বাদ দিয়ে এই কথাগুলো বলতেছি, সেটা হলো তোমার বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রতি শব্দ বা শব্দ জোর যেটা, আর হলো তোমার বাগধারা। এই ৪টা আমি আলাদা করে বলছি, এই ৪টা তুমি কালকে রাতের জন্য রেখে দাও। বাকি যে তোমার ২০-২১টা পরিচ্ছেদ তোমার হাতে আছে ৪টা বেলা, আজকে রাত, কালকে সকাল, কালকে দুপুর, কালকে রাত, এই ৪ বেলার মধ্যে সুন্দরভাবে বাকিগুলো শেষ করার চেষ্টা করো। এবং প্রতিটা জিনিসের সাথে আমি বলে দিব যে নির্মিতি অংশ তুমি কি কি ফলো করবে, এবং নির্মিতি অংশের একটা হ্যান্ড নোট যেটা তোমাদের পরীক্ষার জন্য একটা ফাইনাল সাজেশন, সেটা কিন্তু আমার কেমিস্ট্রি অ্যান্ড হোয়াটনটের ইনস্টাগ্রামে পাবা, আমার ফেসবুক গ্রুপে পাবা, আমার ইউটিউবে গেলে পাবা। সেখান থেকে একটু মিলিয়ে নিও ওই জিনিসগুলো তোমাদের পড়া হয়েছে কিনা। সো তোমার আজকে রাতে তোমার কাজটা হবে হলো যে তুমি প্রতি রাতে কি বললাম যে প্রতি বেলায় তুমি ৫টা পরিচ্ছেদ পড়বা। সো তোমার আজকে রাতে যে কাজটা হবে যে তুমি মূলত তোমার ৫টা পরিচ্ছেদ পড়বা, আর হলো ভাব সম্প্রসারণ আর অনুচ্ছেদ, যেগুলো একটু লং, প্লাস আমাদের এই জিনিসগুলো একটু সময় নিয়ে পড়া লাগে, একটু দেখে পড়া লাগে, একটু টপিকগুলো বোঝা লাগে, সেগুলো আমরা আজকে রাতের মধ্যে কমপ্লিট করে ফেলবো। এরপর কালকে সকালে তুমি প্রতিবেদন আর পত্র লিখনের যে পার্ট আছে ওই পার্টের একদম নিয়ম কানুন সহ শিখে ফেলবা। প্রতিবেদন আর পত্র লিখনের নিয়ম কানুন যেন ভুল না হয়। যদি নিয়মের জন্য কোনো ভিডিও লাগে সেটাও একটু কমেন্টে জানাও, আমি কালকে সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওইটা দেখে মিলিয়ে নিতে পারবে। এবং সকালে তুমি তোমার ৫টা পরিচ্ছেদ পড়বে। এরপর কালকে দুপুরে তুমি সারাংশ সারমর্মের পার্টটা দেখবা, এবং তোমার বাকি যে ৫টা অনুচ্ছেদ তুমি এখানে পড়তেছো ওগুলা পড়বা। এবং সবশেষে তোমার রাতে গিয়ে তুমি প্রবন্ধ রচনা পড়বা, এবং ৪-৫টাতে পরিচ্ছেদ আছে সেগুলো পড়বা। এবং আরেকটা জিনিস যে প্রবন্ধ রচনার ক্ষেত্রে মেইন পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবা। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট এবং উক্তি যত বেশি দিতে পারবা তোমার রচনা তত সুন্দর দেখাবে। সো রচনার পয়েন্টগুলো মুখস্থ করবে, এবং একটা সিমিলার টাইপের রচনা, যেমন সমস্যা রিলেটেড পড়লে শুধু সমস্যা রিলেটেডের একটা খুব ভালো মতো দেখবা, অধ্যবসায় সময়ানুবর্তিতা টাইপের দেখলে ওইরকম একটা খুব ভালো মতো দেখবা, কোনো পেশারিয়ে দেখলে ভালো মতো দেখবা, বাংলাদেশের কোনো ইতিহাস নিয়ে লিখলে একটা ভালো মতো দেখবা, যেন সব তুমি জেনেরিক পয়েন্ট ইউজ করতে পারো। এই সিম্পল জিনিসগুলো যদি তুমি মেনে চলো, এবং তোমার যে যে ৪টা টপিকের কথা ফার্স্টে বাদ দিলাম সেগুলো যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো করো, তাইলেই কিন্তু হবে। এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটা ফাইনাল সাজেশন, তোমার নিজের বোর্ডে বিগত বছরে যেটা আসছিল সেইটা কিন্তু তোমার না করলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র নিজের বোর্ডে যেটা আসছিল সেটা বাদ দিলেও কোনো সমস্যা নেই। আশা করি এই সাজেশনগুলো ফলো করলে তুমি খুব সুন্দরভাবে তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা দিয়ে আসতে পারবে।